আসসালামু আলাইকুম। উত্তাল বাংলাদেশের খবর দেওয়ার জন্য আসলাম। মিছিলের বাংলাদেশের খবর দেওয়ার জন্য আসলাম। আজ যে গণমিছিল শুরু হয়েছে জুম্মার নামাজের পর থেকে তা ছড়িয়ে পড়েছে সারা দেশে, দেশের বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন শহরে এবং প্রতিটি এলাকায়। এই মুহূর্তে আন্দোলনকারীরা সবচেয়ে বেশি যেখানে জমায়েত হয়েছেন সেটি হচ্ছে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার, এবং কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তারা এক দফা এক দাবি হাসিনা তুই কবে যাবি এই স্লোগানটি দিচ্ছেন, এবং এই মুহূর্তে এই আন্দোলনটি এখন সরকার পতনের আন্দোলন হয়েছে। আমরা শুধু আমরা শুধু আমাদের জন্যই চাচ্ছি না, আমরা আমাদের হিল ট্র্যাক্সের জন্য আন্দোলন করতে চাই। হিল ট্র্যাক্স থেকে সারা বাংলাদেশের সবার জন্য আমরা আন্দোলন করতে চাই, সবার মুক্তি চাই। আমাদের বান্দরবন পাহাড়ে, আমাদের খাগড়াছড়ি, রাঙামাটি থেকে শুরু করে হিল ট্র্যাক্সের যারা আছে তারাও অনেক কষ্ট আছে, তাদেরও মুক্তি দরকার। আমরা সবার মুক্তি চাই, সবার জন্য আমাদের এই আন্দোলন। ধন্যবাদ। এবং এই কথা যখন বলছি, কিছুক্ষণ আগে দেখেছি জাহেদ ভাই একটি ভিডিও আপলোড করেছেন, সেটি হচ্ছে যে আর একটি যদি গুলি চলে, উনার কথা শেষ হওয়ার আগেই গুলি চলেছে। এবং এই মুহূর্তে উত্তরা 11 নম্বর সেক্টরে পুলিশ ওপেন ফায়ার করেছে। ওপেন ফায়ারে গুলিবিদ্ধ হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ছাত্রী তাহমিদ হুজাইফা এবং ভুবন লন্ড্রির মালিক দুলাল হাওলাদার। তাদেরকে দ্রুততার সাথে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুজনের অবস্থায় আশঙ্কাজনক, এবং সেখানে পুলিশের সাথে ছিল ছাত্রলীগ। এবং এই ছাত্রলীগের কথা যখন বলছি তখন বলতেই হয়, আওয়ামী লীগের একটি ন্যারেটিভ আছে, সেটি হচ্ছে যে জাতীয় পতাকা খামচে ধরেছে পুরনো শকুন। আমরা বলতে চাই জাতীয় পতাকা খামচে ধরেছে নতুন শকুন। এই নতুন শকুনরা আবার মাঠে নেমেছে এবং তারা আক্রমণ করেছে সিলেটে, আক্রমণ করেছে লক্ষ্মীপুরে, আক্রমণ করেছে হবিগঞ্জে, আক্রমণ করেছে নরসিংদীতে, আক্রমণ করেছে বগুড়াতে, এবং বিভিন্ন জায়গায়। লক্ষ্মীপুরে যেটি হয়েছে সেখানে মহিলা লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের মহিলা কর্মীরা তারা লাঠি সোঁটা হকি স্টিক নিয়ে আন্দোলনকারীদের উপরে চড়াও হয়েছিল। পুলিশ তাদের পিছনে ছিল এবং সেখানে পুলিশ দর্শকের ভূমিকা পালন করেছে। সেখানে 12 জন থেকে 15 জন আহত হয়েছে। খুলনাতে যেটি হয়েছে সেটিতে খুলনায় পুলিশ টিয়ার শেল এবং ফাঁকা গুলি ছুড়েছে, সাথে তারা লাঠিচার্জ করেছে। সিলেটেও সে একই ঘটনা ঘটেছে। সর্বত্র এখন এই নতুন শকুনদের আনাগোনা। মোস্তফা সরোয়ার ফারুকীর একটি স্ট্যাটাস দিয়ে শেষ করতে চাচ্ছি, সেটি হচ্ছে মোস্তফা সরোয়ার ফারুকী তার স্ট্যাটাসের শেষ লাইনে বলেছেন, এখন নয়তো কখনোই নয়। আসলেই এখন নয়তো আর কোনোদিন এই বাংলাদেশ মুক্ত হবে না। আরেকটি কথা বলি, সেটি হচ্ছে ফেসবুক আবার বন্ধ। ফেসবুক এবং একই সাথে এখন টেলিগ্রাম, এই দুইটি সার্ভিসকে বা মেটার সার্ভিস এবং টেলিগ্রাম সার্ভিসকে মোবাইল ইন্টারনেট নেটওয়ার্কের মাধ্যমে আর ব্যবহার করা যাচ্ছে না। অর্থাৎ মোবাইল ইন্টারনেট নেটওয়ার্ক থেকে ফেসবুক এবং টেলিগ্রামকে সম্পূর্ণভাবে বাদ দিয়ে দেওয়া হয়েছে। সরকার আবার সেই পথে যাচ্ছে যে পথে সরকার ছিল কিছুদিন আগে, এবং এখন আবার সেই ওপেন ফায়ার শুরু হয়েছে। পরিস্থিতি আরো আরো তীব্রতর আন্দোলনের দিকে যাবে, এবং এই মুহূর্তে একটাই দাবি, হাসিনা তুই কবে যাবি। আবার কোনো আপডেট নিয়ে কথা হবে। আল্লাহ হাফেজ।